আমরা যারা এখন ইসলামী আন্দোলন করছি, আমাদেরকে এক ডিউটি আছে, মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্দোলনের মশাল হাতে নিয়েছি। কিন্তু আমি চক্ষুষ্মান হব নাকি আমি অন্ধ হয়ে মানুষকে নেতৃত্ব দিব, এটা আপনার আমার উপরে নির্ভর করে। এখন অন্ধ মানুষ যেমন সব কিছু ধ্বংস করে ফেলবে, আপনি এখন উপশাখা ওয়ার্ড এগুলোর দায়িত্ব পালন করতে গিয়ে উপশাখা ওয়ার্ডগুলোকে আপনিও আস্তে 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 নষ্ট করে ফেলবেন। যদি আপনি না জানেন ইসলামী আন্দোলন কি, কোরআন কি, হাদিস কি, দিন ইসলাম কি, আল্লাহর পরিচয় কি, এগুলো যদি আমি না জানি তাহলে আমি আমার রাস্তাটা সঠিকভাবে চলতে পারবো না। এ কারণে আপনাকে প্রথম যে ডিউটিটা সেটা আপনাকে কোরআন পড়তে হবে। দেখেন, এই কোরআনের প্রেরণের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একটা নজরানা পেশ করেছিলেন। নজরানাটা ঈসা আলাইহিসসালামের পরে একটা দীর্ঘ সময় ধরে প্রায় 550 বছর 500 বছর এই অঞ্চলে কোনো নবী রাসূল দেন নাই, এবং নবী রাসূল ছাড়া এর পূর্বে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেননি। আল্লাহ বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রসুল প্রেরণ না করে আমি কোনো জনপদকে ধ্বংস করি নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠান নাই, দীর্ঘ একটা সময় ধরে যে বিরতি ছিল, এবং ঈসাই ধর্মমত থেকে ও জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিল, সেখানে প্রায় 500 বছর অতিক্রান্ত হয়ে মানুষ এত জাহেলাতির মধ্যে ছিল। ঐতিহাসিক প্রিকে হিট্টি বলছেন যে তৎকালীন সময়ে আমরা এখন যা ভালো কাজ করি, ভালো কাজ মনে করি, সেগুলোকে তারা খারাপ কাজ মনে করত, আর আমরা এখন যেগুলোকে খারাপ কাজ মনে করি সেগুলোকে তারা ভালো কাজ মনে করত। অর্থাৎ জেনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সম্পদ লুণ্ঠন করা, এতিমের মাল ভক্ষণ করা, জোর দখল করা, দ্যাট ওয়াজ দ্য কমন সিনারিও অফ দোজ পিপল। এই মানুষগুলোর আসলে কোনো মোরালিটি ছিল না, ইন্টিগ্রিটি ছিল না, লয়ালিটি ছিল না। তারা বুঝতো না কিতাব কি, তারা দিন কি, এই জিনিসগুলো তারা বুঝতো না। সেই সময়ে এত ঘোরতর অন্ধকারের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, সমাজে দাস শ্রেণীর কোনো মর্যাদা ছিল না, যার শক্তি বেশি সে শক্তি খাটাতো। এরকম একটা ঘোরতর অন্ধকার যখন ঐশীবাণী থাকে না, ধর্ম থাকে না এই সমাজ ব্যবস্থায়, তখন সমাজটা এরকম অন্ধকার যুগে পতিত হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলো নিয়ে আসলেন, অর্থাৎ কেতাব নাজিল করলেন। এই কেতাবটা আসার পরে এই অন্ধকার বিদূরিত করে ওই একটা কেতাব পৃথিবীর বুকে এমনভাবে প্রজ্বলিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং সারা পৃথিবীর অর্ধজান মাত্র 82 বছরের ব্যবধানে, 80 থেকে 82 বছরের ব্যবধানে সারা পৃথিবীর সব স্থানে এই কোরআনের বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। পৃথিবীতে এত শর্ট টাইমে এত বেশি কোনো মতাদর্শ এত শর্ট টাইমে প্রতিষ্ঠিত হয় নাই। আর যে মতাদর্শ প্রতিষ্ঠা হয়েছে তা কখনো নির্বাপিত হবে না, কখনো দুর্বল হয়, কিন্তু পৃথিবীর জমিন থেকে কখনোই তাকে মুছে দেওয়া সম্ভব না।